জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো, গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অখণ্ড। আলোচনা থেকে পাঠ করছি। 2017 নভেম্বর মাসের আলোচনা পত্রিকা, পৃষ্ঠা 762। এক তরি করে পারাপার, একই তত্ত্ব ব্রহ্মতত্ত্ব, বিভিন্ন অবস্থার বিভিন্ন নামে ও বৈশিষ্ট্যে প্রকাশিত। একই জলের জলীয়, বাষ্পীয় ও কঠিন বরফ অবস্থার মতো। একই ব্রহ্মের অবস্থাভেদে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনে পরিচিত। ব্রহ্মাতত্ত্বে সৃষ্টি, বিষ্ণুতত্ত্বে রক্ষা ও মহেশ্বর বা শিবতত্ত্বে অশিব বা অমঙ্গলের নাশসাধনের মাধ্যমে মঙ্গলের প্রতিষ্ঠা। এই ভাবরাজির প্রকাশ মানতাই কখনো তিনি ব্রহ্ম, কখনো পরমব্রহ্ম, কখনো ঈশ্বর, পরমেশ্বর, ভগবান, অবতার, কখনো আবার গুরু, সদ্গুরু, পুরুষোত্তম বলে আখ্যাত হয়ে থাকেন। বিভিন্ন ভাব তখনই ধারণাযোগ্য হয় যখন সে সব মূর্ত হয়ে ওঠে। তাই তো পরম দয়াল অত্যন্ত সহজ কথায় বললেন, গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনিই অখণ্ড। অর্থাৎ গুরুর মধ্যে ঈশ্বরীয় সকল ভাবেরই পরিপূর্ণ প্রকাশ হয়ে থাকে। তাই তো তিনি মনুষ্যকুলের পরম ও একান্ত আশ্রয়। এই গুরুই সদ্গুরু। তারই বন্দনাগীতিতে অত্যন্ত প্রণতির মাধ্যমে তার পরাৎপর রূপ পরিকীর্তিত হয়েছে আলোচ্য সদ্গুরু বন্দনায়। তাকে নম্রচিত্তে অন্তত প্রণতিতে তার স্তুতি কীর্তনই হোক জীবের জীবন সঙ্গীত। গতির ভর্তা প্রভু প্রেষ্ট ঈশ্বর পুরুষোত্তম ব্রহ্মস্তব ভৃতাত্মা সদ্গুরুস্তং নমস্তুতে। গুরু বা সদ্গুরু সম্বন্ধে শ্রুতি স্মৃতি পুরাণাদিতে বহুবিধ লক্ষণ উক্ত হয়েছে। এখানে স্মরণীয় যে ব্যক্তিগত সাধনা ও তপস্যার দ্বারা যারা গুরুর আসন লাভ করেছেন, সেই সকল গুরুর লক্ষণই সাধারণভাবে উক্ত পুরাণাদিতে নির্দিষ্ট হয়েছে। কিন্তু অবতার পুরুষ ও যুগে যুগে আবির্ভূত যুগ পুরুষোত্তমের ক্ষেত্রে এই সব লক্ষণ সর্বদা প্রযোজ্য নয়। আলোচ্য সদ্গুরু বন্দনায় সদ্গুরু বলতে এই সব পুরুষোত্তম, পরম পুরুষ বা অবতার পুরুষেরই কথা বলা হয়েছে। পরম পুরুষ যুগে যুগে লোকশিক্ষার প্রয়োজনে এই ধরাধামে অবতীর্ণ হন। তিনিই গুরু পুরুষোত্তম, তিনিই সদ্গুরু, তিনিই আরাধ্য, তিনি অন্যান্য গুরুদেরও আরাধ্য। তুল স পূর্বে সামপি গুরু কালে নানান বচ্ছেদাত পাতঞ্জলম দর্শন। এই গুরু পুরুষোত্তম অনন্ত জ্ঞান ও প্রেমের স্বরূপ আধার। যুগোপযোগী সমীচীন লীলাপ্রকাশই তার স্বরূপ বৈশিষ্ট্য। স্বামী বিবেকানন্দ এদের সম্বন্ধেই তো বলেছেন, ইহারা সকল গুরুরও গুরু, মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি। আমরা তাহাদেরই ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না। আমরা তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারি না, আর কেবল ইহাদিগকে আমরা উপাসনা করিতে বাধ্য। এই সকল নবরূপধারী
ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই। এই সদ্গুরুর পরিচয়েরই প্রয়াসী হওয়া সাধকের পরম কৃত্য। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরমপিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।